করো, এ বলে আমার এটা করো, এটা না। আমরা অত কিছুতে গেলে আমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। ওই ছোট্ট ব্রেন, আমাদের ব্রেনটা বলছে পাপি ব্রেন, নাকি ভেরি স্মল। আমরা এই সকলের কথা শুনতে গেলে মাথাটা খারাপ। আমরা কার কথা শুনবো? কলিযুগের যিনি পাবন অবতারী তার কথা শুনবো। আর কার কথা শুনবো? তাহলে আমাদের মঙ্গল হবে। কলিযুগ পাবন অবতারী গৌর হরি, আমি তার কথা শুনবো। অন্য হাজার শিক্ষক থাক, সবাইকে দণ্ডবত, দূরতা দণ্ডবত। আমি এই কলিযুগের যিনি মাস্টার, কলিযুগের যিনি ডাক্তার, আমি সেই ডাক্তারের কথা শুনবো, তাহলে আমার মঙ্গল হবে। আরে ভগবান বললেন আমি কলিযুগ পাবন, আমি কলিযুগের অবতার রূপে কি কলিযুগের জীবের উদ্ধারের জন্য আমি অবতীর্ণ হলাম বা হয়েছি। তিনি কে? তিনি চৈতন্য মহাপ্রভু। আমি অন্য জায়গায় কেন যাব সময় নষ্ট করতে? অন্য জায়গায় কেন যাব? ধর্মের নামে সবাই তো ধর্ম কথা বলে, কিন্তু আমি সব তো ডাক্তার তো আছে দুনিয়ার, আমরা তাহলে এক্সপার্টের স্পেশালিস্টের কাছে কেন যাব? কেন? সে তো ওই বিষয় নিয়ে তার পড়াশোনা। আমার হার্টের ডিজিজ হয়ে গেছে, আর আমি গেলাম চামড়ার ডাক্তারের কাছে, আমার কাজ হবে বলুন? যে চামড়ার চিকিৎসা করে তার কাছে গিয়ে হার্টের চিকিৎসা হবে? আমাকে যেতে যেতে আমি পড়তে হবে, আস্তে আস্তে মরে পড়ে যাবো। শুধু আমাকে যেতে হবে যে ডাক্তার যে চিকিৎসা করে। কলিযুগের যে ব্যাধি, ভবব্যাধি, সেটা দূর করবার জন্যে চৈতন্য মহাপ্রভুর আগমন। আর চৈতন্য মহাপ্রভুকে বলে, ও তো আমাদের পাড়ার লোক, সচি পিসির ছেলে, সচি পিসির ছেলে নিমাই না, ভগবান এরকম এসেছিলেন। কিন্তু তিনি যে ভগবান, তিনি যে কলি, তার কথা শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রই হচ্ছে প্রমাণ, এবং ভগবানের সাক্ষাৎ জীবন কথা আমরা পেয়ে গেছি। চৈতন্য মহাপ্রভুকে আমাদের এখনো বুঝতে আর অসুবিধা নেই। কিন্তু দেখুন, এই আপনার এই গোটা গৌরাঙ্গনগর, এই গোটা এই অঞ্চলের কটা লোক জানে সত্যি সত্যি গৌরাঙ্গ মহাপ্রভুকে? খুব কম, অল্প সংখ্যক। বা জেনেও আমরা যদি পালন না করি, মহাপ্রভু বলে গেলেন এই উপদেশ, আমি স্মরণ হয়, তাহলে আমি আমার কি জানা হলো? কিছুই জানা হলো না। শোনা মানে পালন করা। আমরা যদি মহাপ্রভুর কথা শুনলাম, হ্যাঁ চৈতন্য মহাপ্রভু খুব ভালো, কিন্তু তার যে উপদেশ, তার যে বাণী, সেগুলো যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের বেকার হয়ে গেল। আমরা তার উপদেশ, তার বাণী, তার যদি আমরা সত্যি সত্যি শুনি, তাহলে সেটা ওষুধের মতো আমাদের কাজ করবে। ওই যে প্রেম ও রতন ধন, সেটি কি? প্রেম ও রতন ধন আমাদের পেতে হবে। কোন প্রেম? এই জগতের প্রতি আমাদের প্রেম আছে। এই জগতে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, সেটাকে বলে প্রেম। কিন্তু কদিন, 2 বছর 3 বছর পরেই বলে বাবা আর দরকার, প্রেম শেষ। তাই না? এই জগতের প্রেমটা এইরকম। কিন্তু ভগবত প্রেম, সেটা হচ্ছে কখনোই নষ্ট হবে না। সেটাই আমাদেরকে পরম তৃপ্তি, পরম আনন্দ, পরম প্রাপ্তি দেবে। এইটুকু আমরা জানতে পেরেছি। এর জন্যে আমাদের সে ভগবত প্রেম কবে হবে? কবে হবে বলো? সেদিন আমার করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ বচন, বৈবর্ণ বেপথুর হবে সংঘটন, নিরন্তর নেত্রে ববে অশ্রু। এগুলো কি? এগুলো কি? এগুলো যে আনন্দের প্রকাশ। কৃষ্ণ প্রেমে এরকম হয়। করিতে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ, পুলকিত দেহ গদ গদ। পুলকিত দেহটা আনন্দ, পুলকিত মানে কি? এটা পুলক হবে, আনন্দ হবে, শরীরের মধ্যে আনন্দ। পুলকিত দেহ বৈবর্ণ বেপথু হবে সংঘটন, শরীরের মধ্যেই তার একটা প্রকাশ। কি বলে? আনন্দের প্রকাশ। আনন্দ প্রকাশিত হবে। বৈবর্ণ ব্যাপথু হবে সংঘটন, নিরন্তর নেত্রে ববে অশ্রুধর। আর কোন অশ্রু? প্রেমাশ্রু। প্রেমের বাড়িধারা বয়ে আসবে। আমাদের হচ্ছে কি? হচ্ছে না।
ওই হচ্ছে অষ্টপ্রহর কীর্তনের সময় হয়। হ্যাঁ, অষ্টপ্রহর কীর্তনে প্রেমের অশ্রু বেরোয়, ভিক্স লাগিয়ে কান্না করতে আরম্ভ করে, চোখে ভিক্স লাগিয়ে কাঁদে। তো আমাদের প্রেম হয় নাই, অত সহজ নয়, অত সহজ নয়। আমরা দেখলাম আমাদের বাড়ির সামনে অষ্টপ্রহর চতুষ্প্রহর হতো, আর ভাব হয়ে যেত, আর গড়াগড়ি গিয়ে বাস শুয়ে পড়তো, আর বাতাস দিচ্ছেই হচ্ছে, আর চেতন হচ্ছে না। তারপরে জানা গেল না এটা ফলস, লোক দেখানো প্রেম, চারানার প্রেম, চারানার প্রেম নাকি। এক জমিদার অষ্টপ্রহর কীর্তন দিচ্ছে, বলছে ভালো করে ভাব দেখাতে হবে, কীর্তনিয়াদের বলল। তো তারা অল্প সময় ভাব দেখে উঠে গেল। এই এত তাড়াতাড়ি উঠে গেল কেন? বলে চারণার প্রেম কত সময় থাকে, চারণার ভাব। তুমি চারণা দিয়েছো? আমি যে কীর্তনের জন্য তখন চারণায় অনেক টাকা নাকি, কীর্তনের দলকে চারণা দিয়েছে। বলে এই এত তাড়াতাড়ি শেষ করে দিলে ভাব? বলে চারণা ভাব কত সময় থাকে। তো সুতরাং আমাদের সেই ভাব, প্রকৃত ভাব, প্রকৃত প্রেমের আস্বাদন আমাদের কবে হবে? তখন আর এই জগতের মোহ আর ভালো লাগবে না। কি? যখন আমার কৃষ্ণ প্রেম হবে, কৃষ্ণের সঙ্গে যোগাযোগ হবে। কেননা এই জগতের আকর্ষণ কতখানি ক্ষণিক নাকি। আমরা সকলেই আমাদের জন্ম জন্ম সংস্কারের ফলে আমরা এই জগতের বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে কি না? আমাদের দোষ বলতে কি, আমাদের সংস্কার, অভ্যাস। জনজন এই করছে, এই করছে, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, থোর বড়ি খাড়া, সংসার করলাম, শ্রীপুত্র প্রতিপালন করলাম, বাস তার মৃত্যুর দিকে ঢলে পড়লাম। বাহ, এই তো চলে আসছে গতানুগতিক, গতানুগতিক। আমাদের কোনো পরম তৃপ্তি নিয়ে আমরা মরতে পারছি না, পরম তৃপ্তি, স্যাটিসফ্যাকশন নিয়ে আমরা মরছি না। আমরা একটা অতৃপ্ত জীবন নিয়ে হা হা হুতাশ করতে করতে বাস আবার মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়লাম। আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। আর তার মধ্যে কত দুঃখ, কষ্ট, কত কি। জাগতিক কবি বলছেন না তার মধ্যে আনন্দ আছে, বলে মূর্খ। জাগতিক কবি বলছেন তাতেই আনন্দ আছে। জাগতিক মানে বড় কবি, বিশ্বকবি, তিনি বলছেন ওতেই আনন্দ আছে নাকি। কি একটা গান আছে না, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবু আনন্দ, তবু আনন্দ, বলে নাকি। রবীন্দ্রনাথের জীবনে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। রবীন্দ্রনাথের জীবনে নাকি শুনছি এত কষ্ট, তার মানে পরিমাপ নাই। রবীন্দ্রনাথের বড় দেখেন না, রবীন্দ্রনাথের জীবনে এত কষ্ট হয়েছে, আর তিনি এসব গান লিখছেন। দেখুন, এগুলো আমাদের পড়ানো হয়। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবু আনন্দ, তবু নাকি আনন্দ। হায় হায় ভগবান। রবীন্দ্রনাথের মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে মরে যাচ্ছে। এই তো জোড়াসাঁকো এখানে থাকতেন, তো মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছেন, ওরাও তাকে এমনি পাত্তাই দিচ্ছে না। এরকম এরকম একটার পর একটা দুঃখ তার জীবনে নেমে এসছে, জীবনে নেমে এসছে, সে বলার মতো নয়। তবু তার গান লিখছেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন জাগে, তবু আনন্দ। তবু কি সব ভুলে গেছে এরপরেটা, তবু নাকি আনন্দ আছে ওর মধ্যে। হায় হায়, ছি ছি ছি, এর মূর্খ। প্রকৃত চেতনের আনন্দ না পেলে এরকম কথাবার্তা লোকে বলে। জড়ানন্দ আর পরমানন্দ এক জিনিস। এমনি অন্ন আর পরমানন্দ, কি পরমান্ন এক জিনিস হবে? সাদা অন্ন আর পরমান্ন একই হবে? জড়ানন্দ আর ভগবত আনন্দ দুইটা, অন্ধকার আর আলো। এরা বোঝে না, জড় কবিরা এসব বোঝে না। এরা লিখে যায়, আর এগুলো স্কুলে পড়ানো হয়। ছি 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 ছি। যাই হোক, প্রকৃত আমাদের গাইড কে হবেন? মহাজন। প্রকৃত গাইড কে হবেন? মহাজন, দ্বাদশ মহাজন। ব্রহ্মা, শম্ভু, নারদ শম্ভু। দ্বাদশ মহাজনের নাম কে বলতে পারে বলুন দেখি? দ্বাদশ মহাজন, শম্ভু, নারদ শম্ভু।
কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়াসকি বয়ম। দ্বাদশ মহাজন 10, 11, 12। কে কে মহাজন? প্রথম কার নাম বলা হলো? স্বয়ম্ভু মানে ব্রহ্মা। স্বয়ম্ভু যার ভগবান, যার ভগবানের নাভি পদ্ম থেকে যার জন্ম, স্বয়ম্ভু। নারদ, শম্ভু মানে শিব। প্রহ্লাদ, কুমার কপিল মনু। কুমার মানে ব্রহ্মার 4 কুমার। কুমার, কপিল ভগবান কপিল। মনু, ব্রহ্মার পুত্র মনু। মনু থেকেই মানুষ, মনুর পরেই মানুষ নাকি সৃষ্টি হলো। প্রহ্লাদ জনক ভীষ্ম, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্ম। আর বলি বৈয়াসকির বয়ম। বলি মহারাজ। বৈয়াসকি মানে সুখদেব, ব্যাসের পুত্র বৈয়াসকি, সুখদেব। আর বয়ম আপনি যমরাজ। এই যমরাজ এই দ্বাদশ মহাজন। আর এই দ্বাদশ মহাজন কি করেন আপনারা ভালো করে চেয়ে দেখুন। সকলেই কৃষ্ণ ভক্ত। এই দ্বাদশ মহাজন সকলেই কৃষ্ণ ভক্ত। আমাদের বলছে এই মহাজন গতস্য পন্থা, মহাজনকে অনুসরণ করতে হবে, বুঝতে পারছি? সে তো অনেক আগের। আর এই কলিযুগে মহাজন কে বলুন দেখি? কলিযুগের মহাজন কে? মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি ভক্তরূপী ভগবান, ভক্তরূপী মহাজন নাকি? তিনি স্বয়ং মহাজন না, তারই যে নিজজন তিনি আমাদের কাছে এখন মহাজন। তব নিজজন কোন মহাজনে? মহাপ্রভু তিনিও মহাজন। ভগবান ভক্তরূপে সে মহাজন হইলেন। তিনি আচরণ করে শিক্ষা দিলেন, দিয়ে এবার তার যে নিজজন তিনি আমাদের মহাজন নাকি? তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। তব নিজজন। কবে আমরা ভগবানের নিজজন হব? কবে আমরা ভগবানের নিজজন? ভগবানের নিজজন কবে আমরা ভগবানের নিজজন হব বলুন? ভগবানের আপন জন আমরা কবে হব সেটাই আমাদের হওয়ার দরকার। না হলে দুঃখ আমাদের ছাড়বে না। লিখে রাখুন, যখন আমরা ভগবানের নিজজন না হতে পারবো, ভগবানের প্রিয়জন না হতে পারবো, ততদিন দুঃখ ছাড়বে না কাউকে। লিখে রাখুন, বাড়িতে ভালো করে খাতা লিখে রাখবেন। আমরা যতদিন না ভগবানের নিজজন না হব ততদিন দুঃখ আমাদের ছাড়বে না, মায়া আমাদের ছাড়বে না। আর মায়া নাকানি জীবনে খাওয়াবে এই সংসারের মধ্যে। আর ভগবানের নিজজন হলে মায়া পালিয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে এটা আমি বলছি নাকি? চৈতন্য চৈতামৃতে বলা আছে আমাদের কৃষ্ণ আশ্রয় করতে হবে। আমরা কতখানি কৃষ্ণ আশ্রয় করেছি বলুন? কত %? আমরা নিজেরাই হিসাব করতে পারবো, নিজেরাই ওজন করতে পারবো আমি কতখানি ভগবানের বরণ করেছি, কতখানি ভগবানকে বরণ করেছি আমাদের জীবনে। প্রত্যেকে ইয়ে করা পারবে আমি কত % ভগবানকে দিয়েছি বলুন, তাই না? কত % ভগবানকে দিয়েছি বলুন? কেউ 1 আনা দিয়েছি, কেউ 2 আনা, 4 আনা, 6 আনা, 16 আনা। 16 আনা দিলে ভগবানকে পাবো। আর 2 আনা 4 আনা 2 আনা পাবো। 4 আনা দিলে 4 আনা পাবো। 8 আনা দিলে 8 আনা পাবো। আর 16 আনা দিলে 16 আনা পাবো। তা আমরা ক আনা দিয়েছি ভগবানকে বলুন? আমরা প্রত্যেকেই হিসাব করতে পারবো, বাইরের লোকের যেতে হবে না। আমি নিজেই জানি আমি কতখানি ভগবানকে দিয়েছি, কতখানি ভগবানকে আমি স্মরণ করি। অধিকাংশ লোক ভগবানকে স্মরণ করে, ভগবান আমার বিপদ দূর করে দাও, আমার দুঃখ দূর করে দাও ইত্যাদি জন্য ভগবানকে। এটা সেও খারাপ না। আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী। ভগবান বলেন জ্ঞানী আমার শ্রেষ্ঠ ভক্ত। আর্ত ভক্ত, আর্ত মানে দুঃখ কষ্ট থেকে ভগবানকে ডাকি। গীতা পড়বেন আপনারা সকলে, গীতা পড়বেন। বলে গীতাতে সংস্কৃত বুঝবেন না, বাংলাটা পড়বেন। বাংলাটা পড়বেন না, যেটা বুঝেন না সেটা ছেড়ে দিন, যেটা বোঝেন
সেটাই পড়ুন, নিজেরা পড়ুন, তারপরে আপনাদের ছেলে মেয়েদিকে পড়াবেন। গীতার বাংলা কথা, বিদেশিরা সব গীতা পড়ে এসছে, বিদেশিরা সব গীতা পড়ে এই দেশে এসছে, তার প্রত্যেকে গীতা পড়েছে, গীতা জ্ঞান এদিকে নিয়ে এসছে। দেখুন, তারপরে মহাপ্রভুর কথা বুঝবেন। আর গীতা পড়ে আর কিছু না বুঝেও যদি আমরা হরিনাম করি, তাহলে হরিনামের কৃপায় একদিন আমরা সব বুঝতে পারবো। এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। বেদ ও বিদ্যা যদি কিছুই না জানতো, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়নানন্দে বনে সেই তো সকলই জানে, সর্ববিদ্যা করতলে তার। আহা, বেদ বিদ্যা যদি কিছুই না জানতো, সে যদি গৌরাঙ্গ জানে সার। আহা, আমরা তো গৌরাঙ্গ দেশের লোক, কি বলুন? আমরা যদি গৌরাঙ্গকে না জানি, তো বাইরের লোক এসে আমাদের এখন জানাচ্ছে, ছি ছি ছি, কি লজ্জার কথা। আমরা গৌরাঙ্গের দেশে জন্মালাম, গৌরাঙ্গের দেশে বড় হলাম, গৌরাঙ্গকে চিনি নাই বলে এখন চীন দেশ থেকে রাজনীতি নিয়ে আমাদের দেশ শাসন করতে হচ্ছে। ছি 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 ছি। আরে চীন দেশের লোক কি করে পোকামাকড় খায়? চীন দেশের লোক পোকামাকড় খায়, ওদের থেকে কি আমরা শিখবো বলুন দেখি? পোকামাকড় সব, সাপ, ব্যাং, ছুঁচো সব ওরা ভাজা ভাজা করে করে লটকে ঝুলিয়ে রাখে আর বিক্রি হয় সব। ওরে কি আনন্দ! আর ওদের দেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে? ছি ছি ছি, এমন এমন দুর্মতি, এমন দুর্বুদ্ধি, এমন দুর্ভাগ্য। আর আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের মহাভারত, ওই জ্ঞানের ভাণ্ডার কে লিখেছেন? ওই বোকা লোকগুলো লিখেছে না, বেদব্যাস লিখেছেন। বড় বড় মুনি ঋষিগণ তারা লিখে দিয়ে গেছেন। সেইগুলো বাদ দিয়ে না চীন দেশের পোকামাকড় খাওয়ার লোকগুলোর থেকে জ্ঞান নিতে হয়। সে 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 দেখুন, আজ দেশ বিদেশে যারা জ্ঞানী গুণী পণ্ডিত, তারাও আজ মহাপ্রভুর চরণে আসছেন। এটা গল্প নয়, সত্য। কেন? মহাপ্রভু সত্যের কথা আমাদের বলেছে, মিথ্যার কথা দিয়ে মানুষকে ভাওতা দিতে আসেননি মহাপ্রভু, দল ভারী করতে তিনি আসেন নাই। মহাপ্রভু সূর্যের মতো, সূর্য যেমন পূর্ব দিকে উদিত হয় এবং তার আলো সব দিকে ভরিয়ে দেয়, বলে না আমি তোমাকে দেবো না, তোমাকে দেবো না, এরকম বলে সূর্য। মহাপ্রভু সেই রকম স্বয়ং ভগবান, আমরা তারই সব সন্তান, আমরা ভগবানেরই সন্তান, ভগবানেরই অংশ। আমরা ভগবানকে ভুলে গিয়ে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি বলে ভগবান আজ গৌরাঙ্গ রূপে আমাদের দেশে এসছেন। আমাদেরকে প্রকৃত ধর্মচেতনা, প্রকৃত জ্ঞান, প্রকৃত কি বলে যে কি ধর্মচেতনা আমাদের মধ্যে জাগরিত করবার জন্যে ভগবান আবার ভক্ত সেজে গেলেন। আহা, কি অদ্ভুত! এরকম তো শোনা যায়নি কখনো। প্রেম ও পুরুষোত্তম, প্রেম বিতরণ করবার জন্যে ভগবানের আগমন। তিনি আমাদেরকে সেই প্রেম আমরা যতদিন না পাবো ততদিন আমাদের উন্নতি হবে না। প্রেম আমাদের প্রয়োজন নাকি? সেই প্রেম মানে ভগবানের প্রতি আকর্ষণ, ভগবানের প্রতি অনুরাগ, ভগবানের প্রীতি, ভগবানের প্রতি ভক্তি। সেটা যখন হবে তখন অভক্তি পালাবে। আমার ভিতরে যে অভক্তি আছে, অজ্ঞানতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, যা কিছু আছে এগুলো আছে, কিন্তু যখন ভগবত ভক্তি হবে, যখন ভগবানের প্রতি সুমতি হবে, তখন আমরা ভুলে যাব। তখন আমরা আমাদের অজ্ঞানতা আপনার থেকে আলো জ্বললে অন্ধকার আর থাকে না, আলো জ্বললে যেমন অন্ধকার থাকে না, তেমনি ভগবানের ভক্তিরূপ আলো যেদিন আমার মধ্যে বিকশিত হবে তখন অজ্ঞানের অন্ধকার আপনার থেকে পালিয়ে যাবে কিনা? আমি সেই ভক্তিটা কোথায় পাবো? না, মহাপ্রভুর ভক্তগণের কাছ থেকে পাবো। বলে অনেক ধর্মচেতনা আছে না, আমি বললাম ওগুলো সব অপূর্ণ। ভগবান গৌরহরি হচ্ছেন পূর্ণ ভগবান, স্পেশাল। অনেক ডাক্তার আছে,
তো আমরা ব্যাঙ্গালোর যাই কেন, আমরা দক্ষিণ ভারতে যাই কেন, অনেক ডাক্তার তো আছে। বলে না ওখানে ভালো ট্রিটমেন্ট হয়। কি এখানে ডাক্তাররা বলে আগে পয়সা দাও তারপর তোমার চিকিৎসা করবো, আর ওখানে বলে আগে তোমার রোগ সারাও তারপর তুমি পয়সা দেবে। তাহলে কোন জায়গাটা ভালো বলুন? হ্যাঁ, সুতরাং আমাদের যেখানে ভালো চিকিৎসা হয় সেখানে আমার যেতে হবে। যেখানে আমার রোগ, এই ভবরোগ চিকিৎসা ভালোভাবে হবে, তিনি হচ্ছেন গৌরাঙ্গ হরি, গোবিন্দ হরি, গৌর হরি। তাঁর চরণে আমাদের যেতে হবে। বলে তাকে কি করে পাবো? অত সহজ নয় তাকে পাওয়া, আগে তার ভক্তকে ধরো, বাস। তার ভক্তকে ধরলে পরে প্রভুকেও পাওয়া যেতে পারে, নাকি বলুন? তার ভক্তের সঙ্গে গৌর জন সঙ্গ করো, গৌরাঙ্গ বলিয়া হরে কৃষ্ণ নাম বলো, নাচিয়া নাচিয়া তবে তো পাইবে ভাই নাম প্রেমধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। তাই মদন মালব্যজি বললেন যে প্রতিটা গ্রামে গ্রামে আপনাদের এই মঠ মন্দির হোক, মানুষের মধ্যে শুদ্ধ ভক্তি চেতনা, শুদ্ধ ভক্তির বিকাশ লাভ করুক। এবং এই শুদ্ধ ভক্তি চেতনা, শুদ্ধ ভক্তির বিকাশ হলে পরে মানুষের মধ্যে সমস্ত অজ্ঞানতা, আবিলতা, কলুষতা অমনি দূর হয়ে যাবে। হিংসা, বিদ্বেষ, হানাহানি তখন আর থাকবে না। এই হচ্ছে একমাত্র উপায়। নাহলে এই কি, এরকম নিজের মধ্যে বাংলাদেশে দেখুন নিজের মধ্যে ঝগড়া করে মরে যাচ্ছে। আরে আগে ভারত ভাগ করে দুই দেশ বানালো, এখন নিজেরাই সব ঝগড়া করে মরে যাচ্ছে। আর আমাদের দেশও এরকম, সামান্য কারণে একে অপরকে খুন করে ফেলছে, হত্যা করে ফেলছে। আরে পরমার্থের অভাব, প্রকৃত ধর্মচেতনার অভাব, অজ্ঞানতার অভাব, জ্ঞানের অভাব, প্রকৃত জ্ঞানের অভাব, তার জন্যই হানাহানি। কি দুর্বুদ্ধি, কি দুর্বুদ্ধি দেখুন। তাহলে প্রকৃত অথচ ধর্মের তো অভাব নাই। দেখুন ওই দেশে ধর্মের কোনো অভাব নাই, বড় মাইক লাগিয়ে ধর্ম প্রচার হচ্ছে, নাকি মাইক লাগিয়ে ধর্ম প্রচার হচ্ছে, কিন্তু হিংসা, বিদ্বেষ, হানাহানি, রক্তারক্তি। খাবার নাই ঘরে, আর এদিকে যুদ্ধ করছে সবাই। ঘরে ভান্ডারে খাবার নাই আর যুদ্ধের জন্য বাপরে কি শক্তি, বাপরে কিসের জন্যে? ধর্মচেতনার অভাব, মনুষ্য চেতনার অভাব। পশু চেতনা পেয়ে বসছে মানুষকে, ছি ছি ছি, অ্যানিম্যাল কনসিয়াসনেস, পাশবিক চেতনা মানুষকে এভাবে পেয়ে বসছে। মানুষ হানাহানি আর যুদ্ধ, হিংসা, খুন খারাপির মধ্যে। তাহলে যদি মহাপ্রভুর কথা শুনি, তৃণাদ বিশ্বনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। অত সোজা নয়, মুখে বললাম বটে, আমরা সবাই তো কীর্তন করি, কিন্তু আমাদের মধ্যে কত হিংসা বিদ্বেষ। না, তবু আমরা সত্যকেই আশ্রয় করব। আমি ওষুধ খাবো তো ভালো ওষুধটাই খাবো, ঠিক ওষুধটাই খাবো। ওষুধের দোকান অনেক আছে, আমি যেখানে ওষুধ খেলে হবে খেয়ে উল্টে মরে যাব। ওষুধ খেলে যেটা আমার প্রয়োজন সে ওষুধটাই খেতে হবে। উল্টোপাল্টা ওষুধ খেলে ওষুধেই মানুষ মরে যায়, নাকি? ওষুধ খেয়ে মানুষ মরে যায়। একটা ইঞ্জেকশন মেরে দিলে সে মরে যায়, বাস। তাহলে আমাকে প্রকৃত ডাক্তারের কাছে যেতে হবে, প্রকৃত যে চিকিৎসা যেখানে পাবো সেখানে যেতে হবে। এবং সেই ডাক্তারকে চৈতন্য মহাপ্রভু। সেই ডাক্তার হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য ভক্তগণের নিত্যকর সঙ্গ, তবে তো জানিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। একদিনে হবে না। এই জিনিস জানবার জন্যে আমাদের মূল্য দিতে হবে। কি মূল্য? আমার আকর্ষণ, আমার অনুরাগ, আমার প্রীতি, আমার ভক্তি, এটাই মূল্য, আর কিছু না। চৈতন্য মহাপ্রভুর কথা আমাদের জানতে হবে ভালো করে। তিনি কি বলতে এসছেন, তার লীলা কথা আমাদের শুনতে হবে। এই দেখুন, তাদের কথা শুনে, তাদের কথা বুঝে নরোত্তম দাস ঠাকুর এই গানটা লিখছেন বা তার ভিতর থেকে বেরিয়ে আসছে।
গোরা প্রভু না ভজিয়া মইনু, আমি প্রেম রতন ধন হেলায় হারাইনু। অধনে যতন করি ধন ত্যাগিনু, আপন করম দোষে আপনি ডুবিনু। অধনে যতন করি, আমার কার জন্যে খাটতে হবে, কার জন্যে এই শরীরে এনার্জিটা দিতে হবে আমরা জানি না, আমরা দিচ্ছি, যার জন্য দিচ্ছি সেই একদিন আমার উপরে শত্রু হয়ে আমাকে আক্রমণ করছে। বলুন, যাকে ছোট থেকে মানুষ করলাম, বড় করলাম, সে বলে বাবা মা এখন তুমি বৃদ্ধ আশ্রমে চলে যাও। মা বাবা ছেলে মেয়েকে এত সুন্দর করে কষ্ট করে মানুষ করে, আর ছেলে বড় বলে এখন বৃদ্ধাশ্রমে আমি বউকে নিয়ে এই ঘরে থাকবো। শুনলাম এই কোর্টের ইয়ে করে দিয়েছে যে কোর্টের ইয়ে করে দিয়েছে সে সম্পত্তি আর পুত্র পাবে না। পিতামাতাকে যদি না দেখে সেই পিতামাতার সম্পত্তির যে ভাগ হয় না, পুত্রের অধিকার থাকে, সেটা আর হবে না এখন থেকে। কোর্টে এরকম একটা আইন করে দিচ্ছে। পিতামাতার সম্পত্তিতে পুত্রের পাওয়ার কথা, কোর্ট একটা আইন করে দিচ্ছে যে না, যদি পিতামাতাকে না দেখে সেই সম্পত্তির ভাগ পুত্র পাবে না। এটা কোর্টে একটা আইন, নতুন আইন আসছে। নাহলে তো কি করে, পিতামাতা সই নিয়ে তারপরে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় নাকি, আর আমি তোমার ঘরটা নিয়ে থাকবো, তাই না? এখন কোর্টে আইনটা করেছে, যদি পিতামাতা না থাকে তাহলে তার সম্পত্তির যে উত্তরাধিকারী পুত্রের বর্তাবে না, পুত্র পাবে না। এইরকম করছে শুনছে আইন। তাহলে সংসারটা এইরকমই, বলুন। তাহলে এই মিথ্যা সংসারে অধনে যতনে করি ধন ত্যাগিনু। কারণ পিতামাতার শিক্ষার অভাব আছে, তারা ভাবছে পুত্র পালন করাই আমার কাজ। পিতামাতা ভাবছে পুত্র পালন করাই আমার, আরে পুত্রটা তোমাকে একদিন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। যে পুত্রকে তুমি পালন করছো এত আদর যত্ন করে, সেই পুত্রই তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, আর তোমার সম্পত্তিগুলো সে নিয়ে নেবে। এই তো সমাজের অবস্থা এখন তো এরকম চলছে নাকি? সব নাই কিন্তু না, তার জন্য পিতামাতাই দায়ী। পিতামাতাই কাজ, তাকে তো পরমার্থ শিক্ষা দেননি, তো প্রকৃত ধর্ম শিক্ষা পিতামাতা দেননি, তাহলে তো সেটাই করবে। যেহেতু দেননি, সে ঘরটা নিয়ে সম্পত্তি, পিতামাতাও ভোগ 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 করে ওই ঘরকে আঁকড়ে ধরেছিলেন। তারপর তার ফলশ্রুতি হচ্ছে পুত্রকন্যা। পুত্রকন্যা ধর্ম শিক্ষা পায় নাই, এইবারে বললো এবার আমরা ভোগ করবো, তোমরা এবার বৃদ্ধাশ্রমে যাও, তাই তো? তাই কার জন্য কে দায়ী? পিতামাতাই দায়ী। তিনিও ভোগ করলেন, তারপরে পুত্রকে বিবাহ করে দিলেন, পুত্র বা বউ পেয়ে বাস পিতামাতা এখন এবার তোমার বৃদ্ধাশ্রমে চলে যাও, এই ঘর এখন আমাদের। কেন? এটা হচ্ছে প্রকৃত শিক্ষার অভাব। প্রকৃত ধর্মচেতনা পুত্রকে দেওয়া হয় নাই, পিতামাতাকে, ভগবানকে এই সমস্ত শিক্ষা সে পায় নাই, জানে নাই। তাই সে এখন বলছে আমার ভোগই এটা একমাত্র ধর্ম, বাস ভোগ আমার ধর্ম, বাস আর কোনো ধর্ম আমি মানি না, তাই তো? আরে ভোগের ব্যাপারে বেটা, ভোগ করবি দুঃখ পাবি, ভোগের পেছনে দুঃখ আছে, আমরা পাচ্ছি। সেই অজ্ঞানতা থেকে আমাদের রেহাই পাওয়ার জন্যে আমাদের প্রকৃত ধর্মচেতনার দরকার। সেই ধর্মচেতনা মানে মহাপ্রভু চেতনা, বাস। ধর্ম বলতে অনেক বড় জিনিস, গুলিয়ে যাবে সব। আমাদের কাছে ধর্ম মহাপ্রভুর ধর্ম, মহাপ্রভুর হরিনাম হচ্ছে পরম ধর্ম, বাস। হরিনামের আশ্রয় কে বলছিল? আমাদের মনটা চঞ্চল, মনটা কি বলে স্থির হচ্ছে না, কি করে স্থির করা যাবে? একমাত্র ভগবানের নামের আশ্রয় করো, ভগবানের ভক্তগণের আশ্রয় করো, বাস, তোর মন ঠিক হয়ে যাবে। আমি ভক্তের সঙ্গে আছি কিন্তু তাদের জিনিস নিচ্ছি না, তাহলে কাজ হবে না। কোনো ওষুধ নাড়াচাড়ি করছি, খাচ্ছি না, তাহলে কাজ হবে বলুন? ওষুধ আমি নাড়াচাড়ি করছি কিন্তু খাচ্ছি না। ভগবানের ভক্তের সঙ্গে আছি কিন্তু সঙ্গ করছি না। সঙ্গ মানে কি? তার জিনিসটা গ্রহণ করা। সঙ্গ মানে গ্রহণ করা, পালন করার নাম হচ্ছে সঙ্গ। আর শুনলাম হরিনাম ভালো, হরিনাম ভালো, হরিনাম ভালো, হরিনাম ভালো, হরিনাম আমি করলাম না, তাহলে আমার সঙ্গ হলো? সঙ্গ মানে দদাতি প্রতিগৃহ্ণাতি। সঙ্গ মানে গ্রহণ করা, পালন করার নাম হচ্ছে সঙ্গ। একটা ছেলেকে বলাই তুই যাস না,
সে শুনলো, আমি তাকে না করলাম যাস না, কিন্তু সে গেল। সে কি আমার কথা শুনলো? আমি বললাম যাস না, সে গেল। তো ধর্ম মানে পালন করা। আমরা ভগবানের কথাগুলো পালন করব। যতদিন শরীরে বল আছে, বয়স হলে করবো, বয়স হলে আর হবে না। বার্ধক্যে এখন ভগবতী বিনোদ কাঁদিয়া কাতরতি না ভজিয়া তোরে দিন বৃথা গেল। এখন কি করবো, কিভাবে ভজনা করবো? না, তুমি আগে তোমার ভক্তের সঙ্গে থাকো। ভক্ত যা করছে তার সঙ্গে থাকলে তুমি ভক্তি করতে পারবে। ঘরে বসবে তোমার হবে না। বলে আমি হসপিটাল যাবো না, রোগ হচ্ছে জটিল, ঘরে বসে চিকিৎসা করে। আরে ঘরে কি সব সরঞ্জাম থাকে নাকি? হসপিটালে যেতে হবে, নার্সিংহোমে যেতে হবে। ওখানে সব অক্সিজেন, সব কিছু ব্যবস্থা আছে। 24 ঘন্টা ডাক্তার, 24 ঘন্টা নার্স। আমি মঠ মন্দিরে যাবো না, ঘরে বসে আমি করবো। বাহ, তোমার রোগ কোনোদিন সারবে না, আর অকালে তোমাকে মরতে হবে। যাও সাধু সঙ্গ করো, সাধুর আচরণ গ্রহণ করবো। সাধুর আচরণ দূর থেকে হবে না, কাছে কাছে যেতে হবে। বুঝতে হবে যে আমি ভগবানের সেবার জন্য আমার এই জন্ম, আর অন্য কিছুর জন্য আমার জন্ম নেই, ভালো করে বুঝতে হবে। আমরা বলছি আমি জন্মটা হচ্ছে ভোগ করার জন্যে, আর ভোগ করে দেখো কেমন মজা। তবে লাথি খেয়ে তখনও জ্ঞান হয় না মানুষ। ভোগ করতে করতে লাথি খায়, তবু জ্ঞান হয় না। মায়ার লাথি বলে না। এই জন্যে মহাপ্রভু আমাদেরকে আসলেন, জীব জাগো, জীব জাগো। গোরাচাঁদ বলে, কত নিদ্রা চাও মায়া পিশাচির কোলে, ভজিব বলিয়া সে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার? আমি বিনা বন্ধু কে আছে? এই জগতে বন্ধু হলে স্বার্থের বন্ধু। তাই একটুখানি স্বার্থ না হলেই সে আপনাকে ছুরি মেরে দেবে। আর ভগবান আমাদের পরম বন্ধু, যাতে আমাদের মঙ্গল হয়, তিনি বললেন এনেছি ঔষধি মায়া, না শিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ভক্তি বিনোদ প্রভুর চরণে পড়িয়া, হরিনাম মহামন্ত্র লইল মাগিয়া। হরিনাম মহামন্ত্র লইল মাগিয়া। বিনোদ সেবক প্রভুর চরণে পড়িয়া, হরিনাম মহামন্ত্র লইল মাগিয়া। সুতরাং এই হরিনাম মহামন্ত্র। তারপরে রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গর্ণিতা। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। আহা, মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, এই রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে দেশে গর্ণিত। শিক্ষা দিয়া এই রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। আয় রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নয়। কৃষ্ণ দাস আমরা জীব, যেদিন আমরা কৃষ্ণদাস হয়ে যাব তখন আমাদের দুঃখ থাকবে না। জীব কৃষ্ণদাস এ বিশ্বাস
করলে তো আর দুঃখ নাই। বাহ, আপনার বলছে কত দুঃখ, কত দুঃখ, কত দুঃখ। মহারাজ এসে লেকচার দিয়ে প্রসাদ পেয়ে প্রণামী নিয়ে চলে যাবে, আমাদের দুঃখ তো থেকেই গেল। মহারাজ এসে প্রসাদ পেয়ে, ভালো ভালো প্রসাদ পেয়ে প্রণামী নিয়ে চলে যাবে, আমরা যেমনটি ছিলাম তেমনটি রয়ে গেলাম। বাহ। কিন্তু মহাপ্রভু এই কথাগুলো শুনলে আমাদের আর দুঃখ থাকবে না। জীব কৃষ্ণ দাস, আমরা যদি কৃষ্ণ দাস হয়ে যাব সেদিন আর দুঃখ থাকবে না। লিখে রাখুন খাতার মধ্যে, the day when we shall believe that I am Krishna Das, মুখে মুখে নয়, if we do, we believe means if I practice, যদি আমরা পালন করি, যদি আমরা অনুসরণ করি, আমি কৃষ্ণ দাসত্ব করি, তখন মায়ারূপ দুঃখ পালিয়ে যাবে। মা তখন পালিয়ে যাবে। মা আমাদের দুঃখ দেওয়ার জন্য আছে এখানে। যেদিন আমি কৃষ্ণ দাসত্ব করবো, যেদিন যখন থেকে আরম্ভ করবো কৃষ্ণ দাসত্ব, দুঃখ আমার চলে যাবে। সেদিন থেকে আনন্দ, সেদিন যোগমায়া পূর্ণমাসী আমাকে তার কাছে নিয়ে যাবে, কৃষ্ণের কাছে নিয়ে যাবে। বাহ। আর যদিন মাকে ছাড়বো না, সেদিন দুঃখকেও আমরা ছাড়ছি না, আমরা নিজেরাই তো নিচ্ছি, ভগবানের কোনো দোষ নাই। ভগবান আমাদের স্বতন্ত্রতা দিয়েছে। স্বতন্ত্র বোঝেন? স্বতন্ত্র ইচ্ছা শক্তি আছে আমাদের, কার নাই বলুন? আমাদের প্রত্যেকের ইচ্ছা শক্তি আছে। ভগবান এটা দেওয়া, স্বাধীনতা আমাদের দেওয়া আছে। আর যাতে আমাদের মঙ্গল হয় তার জন্য এই শাস্ত্র গ্রন্থ দেওয়া আছে, রোগ দেওয়া আছে, আবার ডাক্তারও দেওয়া আছে। আমি ডাক্তার কাছে না গেলে ভগবানের কী দোষ? রোগ আছে, আবার ডাক্তারও আছে। তেমনি দুঃখ আছে, দুঃখ থেকে নিস্তার পাওয়ার জন্য এই শাস্ত্র সাধু, শাস্ত্র গুরু রূপে আপনাদের জানান। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ ও পুরাণ। সাধু শাস্ত্র রূপে আপনারে জানান। ভগবান তো দিয়ে গেলেন, এগুলো বইগুলো দিয়েছেন কেন? সাধু দিয়েছেন, শাস্ত্র দিয়ে নিজেকে জানাচ্ছেন, দেখো আমি কে, তোমরা আমার দিকে আসো, তাহলে তোমাদের আর দুঃখ থাকবে না। কিন্তু আমরা জেনেও তো জানি না, বলুন। আমরা জানি এ সমস্ত কথা, কিন্তু পালন করি না। জানা তো, জানলেই তো হবে না, বললাম পালন করতে হবে। পালন করলেই আমরা তার ফল লাভ করি। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। বাহ, আমরা যেদিন কৃষ্ণ দাস হয়ে যাবো দুঃখ থাকবে না। বাবা, এইটা ভালো করে বুঝে নিন। যেদিন আমরা কৃষ্ণ দাস হব, কৃষ্ণ দাসী হব, কৃষ্ণ দাস হব যেদিন, সেদিন দুঃখ শেষ। জীব কৃষ্ণ দাসে বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ দাসে বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। যাই সকল কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। আহা, রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। যায় সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গাই। সকল বিপদ যায়, সকল বিপদ ভক্তি বিনোদ, বলেন যখন ও নাম গায়। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। রাধা কৃষ্ণ বলবো বলো রে সবাই। তাহলে আমাদের কি আলোচনা করছি? প্রেম রতন ধন আমরা হেলায় হারাই নো। প্রেম আমাদের পেতে হবে। যেমন এখানে ধন পাওয়ার জন্য আমরা সকাল থেকে রাত অবধি খাচ্ছি, একটু ধন পাওয়ার জন্য। ধন না হলে আমাদের চলে না।
আমার খাবার দাবার ভরণ পোষণ, আমার ধনের খুব প্রয়োজন। আর মহাপ্রভু বললেন প্রেমধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। আমরা জাগতিক ধনের পিছনে ঘুরছি তো, আর প্রেমধন পেয়ে গেলে কোনো ধনের আর বাকি থাকবে না। যদি আমরা 1 টাকা পেয়ে যাই, তার মধ্যে কি 1 আনা আছে নাকি? 1 টাকার মধ্যেই 1 আনা আছে কি না? ভগবত প্রেমধন পেয়ে গেলে আমাদের সব পাওয়া হয়ে যাবে, আলাদা করে কিছু পাওয়ার দরকার নেই। বলে আমরা চলবে, সব চলবে। বাস, ভগবানের জগতের মালিক, তিনি আমাদের ভরণ পোষণ করছেন, আমরা নই। তার আকাশ, তার বাতাস, তার চন্দ্র, তার সূর্য, সব তিনি, ভগবান সব। আমরা মনে হচ্ছে আমরা করছি। আমার নিজের জীবনের আমি বলতে পারবো না কখন আমার কি হবে, আর আমি খুব অহংকার করছি। আমি আজই ঘরে ফিরতে পারবো, কোনো গ্যারেন্টি নাই। কোথায় আমাকে পোস্টিং হয়ে যাবে, যাবো এখান থেকে পোস্টিং হয়ে গেল। আব্দুল কালাম শিলংয়ে গিয়ে লেকচার দিচ্ছিলেন, ওইখানে বাস হরি বল বল হরি হয়ে গেল। লেকচার দিচ্ছিলেন ইউনিভার্সিটির কলেজের ড্যাস, উনি ভালো শিক্ষিত লোক ছিলেন তো, প্রফেসর সায়েন্টিস্ট আব্দুল কালাম, ভালো লোক। তিনি গিয়ে কলেজে বক্তৃতা দিচ্ছিলেন, ওইখানে বাস কি রোগ বলে, স্ট্রোক। ওই কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃতের প্রফেসর বিষ্ণুকান্ত শাস্ত্রী, নাম শুনেছেন না? বিষ্ণুকান্ত শাস্ত্রী কলকাতা ইউনিভার্সিটির সংস্কৃতের প্রফেসর, বিজেপির সভাপতি ছিলেন একসময়। ফার্স্ট ক্লাসে আসছেন গাড়ির, দিল্লি থেকে কলকাতা আসছিলেন, ওই বাথরুমের ভিতরে ওখানে হরি বল বল হরি, বাথরুমের ভিতরেই শেষ, বাথরুমের ভিতরেই শেষ স্ট্রোক। আমাদের জীবনের এইরকম কোনো ঠিক নাই যে আজই আমি ঘরে ফিরতে পারবো কি না, ঠিক নাই। দেখুন ইন্দিরা গান্ধী, তারপরে রাজীব গান্ধী, কত বড়, কত সব প্রহরী তাদের সঙ্গে সবসময় থাকে, তাদের সুরক্ষার জন্য কত লোক সবসময় মোতায়েন। কিন্তু মৃত্যু যখন আসলো, তার নিজের প্রহরী তাকে নিজে মেরে দিল। মৃত্যু যখন আসলো, নিজের প্রহরী যাকে তাকে পাহারা দিয়েছিল তাকে মেরে দিল। মৃত্যু এরকমভাবে আসে। রাজীব গান্ধী এরকম লক্ষ লক্ষ লোকের মাঝখানে বাস হরি বল বল হরি। আমাদের জীবন এইরকম, যে কোনো সময় আমরা চলে যাবো, কিন্তু যে কোনো সময়, কোনো গ্যারান্টি নেই। তাহলে আমরা এত গর্ব কেন করি? Why we are so proud? Anytime we have to leave this world, our all endeavor will be null and void. Why so proud? আমরা কেন এত গর্বিত? আমরা তো একজনের অধীন, যার জগৎ, আমরা তার অধীনতা আমরা স্বীকার করছি না, তাই আমাদের এত দুঃখ। যার জগৎ, তার জগতে আমরা এসেছি। জগৎটা কার? আমাদের নাকি? আমরা তৈরি করেছি এই জগৎ। আমি জগতে এসছি, কেউ আমাকে পাঠিয়ে দিয়েছে এখানে। কে পাঠিয়ে দিয়েছে? কে আমার মাতৃগর্ভে পাঠিয়েছিল? কে আমায় পাঠিয়েছে? কোন ডাক্তার পাঠিয়েছে না কোন সায়েন্সিস্ট পাঠিয়েছে? বলুন। পিতামাতা একটা নিমিত্ত কারণ করে আমি এই পৃথিবীতে আসলাম, কিন্তু আমার মূল কারণটাকে কে আমার এখানে পাঠালো? মাতৃগর্ভে কে আমায় পাঠিয়েছিল? মাতৃগর্ভে আমায় কে জীবন দান করে রেখেছিল? কে? তিনি হচ্ছেন ভগবান, পরমেশ্বর। তার জগৎ, এই জগৎটা তার, সব কিছু তার। আমরা বলছি আমার, আমরা 4 আঙ্গুল জায়গা নিয়ে বলছি এটা আমার ঘর, আমার বাড়ি। আরে আমি তো যে কোনো সময় চলে যাবো এখান থেকে, তাহলে আমার হলো কী করে? সুতরাং এভরিথিং বিলং টু কৃষ্ণ, সমস্ত কিছু কৃষ্ণের। আমরা কৃষ্ণের জন্যে জগতে বাস করব। কৃষ্ণ ইজ অল ইন অল। তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, লীলাময় হরি। এবার এসেছে নদিয়াপুরী, লীলাময় হরি গোবিন্দ এবার নদিয়াপুরীতে এসেছেন গৌরাঙ্গ রূপে। রাখি আহা, আমরা তাকে পেয়েও পেলাম না, আহা, আমরা তাকে পেয়েও জানলাম না, আহা। সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগল যে কর্মবন্ধ ফাঁস। সৎসঙ্গ মানে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ ছেড়ে আমি
অন্য সঙ্গ খালি অর্থ অর্থ অর্থের পিছনে ছুটছি। সৎসঙ্গ ছাড়ি করি অসতে বিলাস, তে কারণে লাগলো যে কর্মবন্ধ ফাঁস, মানে কর্মবন্ধনে আমি পড়ছি। সৎসঙ্গ মানে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, গৌর জনসঙ্গ। সাধু বলতে অনেক রকম আছে, বহুত রকমের সাধু আছে। সব সাধুর দরকার নাই, ওই সাধু সঙ্গ পেয়ে আমার সর্বনাশ হয়ে যাবে। যদি আমরা গৌর জনসঙ্গ না করি আমার সর্বনাশ হয়ে যাবে। লিখে রাখুন, যদি গৌর জনসঙ্গ না করি আমি প্রেম রতন পাবো না, এর নামেই তো সর্বনাশ। নাহলে রেগে যাবে, আমি কথা বলছি শুনলে রেগে যাবে, আমরা কি ধর্ম করি না? আর তুমি প্রেম পাবে না। যোগী তোমাকে প্রেম দিতে পারবে না, জ্ঞানী তোমায় প্রেম দিতে পারবে না, কর্মী তোমায় প্রেম দিতে পারে না। কৃষ্ণ একবার কৃষ্ণ ভক্ত দিতে পারবে, বাস। যোগী সাধু আছে, কর্মী সাধু আছে, জ্ঞানী সাধু আছে, ওরা প্রেম দিতে পারবে না। অন্য সামান্য মামাল্য কিছু দিবে, তাবিজ কবজ দিয়ে মানুষকে সংসারের মধ্যে রাখবে, বাস। সংসার থেকে মুক্তি একমাত্র ভগবান দিতে পারেন, মা কালীও দিতে পারেন না, দুর্গাও দিতে পারেন না, তাদের এখতিয়ারে নাই সেটা। কৃষ্ণই একমাত্র সর্বেশ্বর পরমেশ্বর, তিনি আমাদের মুক্তি দিতে পারেন, এটাই আসল কথা। সুতরাং সেই কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্ত কে? চৈতন্য মহাপ্রভু আজ কৃষ্ণ ভক্ত হয়ে এসছে না। কৃষ্ণ ভক্ত অনেক আছে না, কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত কে? চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত। মানে রাধারানী হচ্ছে কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত, জানি কি? আর রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভু কে? রাধারানী ভাব কান্তি নিয়ে আজ কৃষ্ণ এসছেন, আহা, তিনি সবচেয়ে বড় কৃষ্ণের ভক্ত। বাহ, আমরা তাঁর অনুসরণ করব, যে কোনো গৌরের ভক্তের অনুসরণ করব না। আমরা চৈতন্য মহাপ্রভুর অনুসরণ করব। ঠিকভাবে যারা চৈতন্য মহাপ্রভু অনুসরণ করেছিল, আমরা দেখি ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের গুরুবর্গ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারা মহাপ্রভুর জন্যে কত কি মহাপ্রভু ডাইরেক্ট আদেশ পেয়েছেন, তবে তারা মায়াপুরকে প্রকাশ করেছেন, মহাপ্রভু স্থানকে প্রকাশ করেছেন, মহাপ্রভু কথা জগতে প্রকাশ করেছেন। আমরা তাদের অনুসরণ করব, অন্য না। যারা সত্যি সত্যি মহাপ্রভুর অনুসরণ করে, মহাপ্রভুর নাম তো অনেকেই জানে, অনেকেই বলে, সত্যি যদি অনুসরণ করে কজনা, খুব কম। তাই আমরা দেখলাম যে ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, তারা যেমনটি অনুসরণ করেছিলেন, সেরকম খুব রেয়ার সত্যি সত্যি মহাপ্রভুর অনুগত জন, গৌরজন, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, তাদেরকে বাদ দিয়ে কি করে, আই ডোন্ট নো, বাই লিভিং দ্যাম, দে আর গৌরজন, দে আর গৌরাঙ্গ বলে কিছু জানে না, দে ডোন্ট নো এনিথিং এক্সেপ্ট গৌরাঙ্গ, বাট আই হ্যাভ টু রিজেক্ট দ্যাম। Why? ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত, দে ডোন্ট নো এনিথিং এক্সেপ্ট গৌরাঙ্গ। তারা গৌরাঙ্গ জানা কিছু জানে না, তাদের লাইফ, তাদের জীবন, সমস্ত প্রতিক্ষণ তারা গৌরাঙ্গের জন্যে। But I have to leave them to get something more higher, or what? তারা গৌরজন, গৌরজন সঙ্গ পর গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। They are not গৌরজন, তারা গৌরজন নন। তারা গৌরাঙ্গের কথা ভালো করে বলতে পারেন নাই। তাদের জীবনের প্রতিটা এভরি ব্রেথ ইজ ফর গৌরাঙ্গ। সুতরাং সেই গৌরজন সঙ্গ আমাদের করতে হবে। মানে কি সঙ্গ? মানে তাদের সঙ্গ, তাদের অনুসরণ করে তারা যেভাবে আমাদের পথ দেখান সেইভাবে আমাদের চলতে হবে, নাকি? বাস, এইটাই আমাদের করতে হবে। আমরা সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগলো যে কর্মবন্ধ ফাঁদ। আমার এই কর্মবন্ধন কারণ হচ্ছে আমি সৎসঙ্গ করছি না, এইটা হচ্ছে কারণ। আর কি করছি? বিষয় বিষম বিষ, সতত খাইর বিষ।
বিষয় মানে বিষ, বিষয় বিষয় না, বিষয় হচ্ছে বিষ। বিষয় বিষম বিষ, বিষম বিষ, সাধারণ বিষ নয়, বিষম বিষ। ধরা সাপের বিষ নয়, একবারে কি বলে গোখরার বিষ। ধরা সাপের বিষে কিছু হয় না। বিষয় বিষম বিষ, মহাবিষ। ওরে বাবা, এক ফোঁটা যদি দেয় আমাকে বাস শেষ। বিষয় বিষম বিষ সতত খাইনু গৌর কীর্তন রসে। আর গৌর কীর্তন করি, রসে মগ্ন হয়নি। গৌর কীর্তন উপর থেকে করলাম, পয়সা রোজগারের জন্য গৌর কীর্তন করলাম, ও কীর্তনের কোনো দাম নাই। গৌর কীর্তন রসে মগ্ন না হইনু। তাই নরোত্তম ঠাকুর আমাদের দিকে দেখি খেত করে বলছেন, কেন ভয় আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। তিনি আমাদের কথা, আমাদের অবস্থা দেখে এই কথাগুলো বলছেন। আহা, তিনি তো অলরেডি পেয়ে গেছেন। তিনি তো ঘর সংসার বাড়ি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেছেন, গৌরজনকে আশ্রয় করেছেন। তিনি পান নাই কে বলছে? না, তিনি আমাদের অবস্থা দেখে এই কথাগুলো বলছেন। কি বলছেন? কেন ভয় আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। আমার কথা বুঝতে পারছেন আপনারা? নরোত্তম দাস তিনি খেত করে বলছেন, আর কৃষ্ণদাস কবিরাজ বলছেন পাইয়া মনুষ্য জন্ম। তিনি গৌরব জন্মলীলা কীর্তন করে লাস্টেই কথাগুলো বলছেন। গৌর হরি এমন সুন্দর, আহা